আরে জোরে কি তোমার মুখে কি ই ঢুকছে নাকি? কথা বলতে হলো। আপনার জার্নি কেমন হলো? ভুল করে তো আগের স্টেশনে নামলাম না, আগে দেখে। জার্নি কেমন হলো? জার্নি কেমন হলো? ঠিকমতো স্টেশনে নামছি তো। এই স্টেশনের নাম কি? এটা আমি না দেখলে, সাইনবোর্ড না দেখলে তো বলতে পারবো না। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ট্রেন হচ্ছে বনলতা এক্সপ্রেস, যেটা চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। এই খালি স্টেশন কত? 40 টাকা। চলেন যাই। আল্লাহু আকবার। আবার বাসা থেকে স্টেশন বেশ একটু দূরে, এই জন্য রিক্সাতে করে যেতে হবে। আর আমাদের ট্রেন হচ্ছে সকাল 7টা থেকে। এটা হচ্ছে আমাদের রাজশাহী রেল স্টেশন। রাজশাহী রেল স্টেশন একটা বৃহত্তম রেল স্টেশন। এই রেল স্টেশন থেকে ঢাকা, চাঁপাই, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম সকল জেলাতেই এই বৃহত্তম রেল স্টেশন থেকে ট্রেন যাতায়াত করে। আমাদের এখনো বনলতা এক্সপ্রেস ট্রেনটা আসে নাই, যেটা আপনার 6 নম্বর প্ল্যাটফর্মে। এই যে বনলতা এক্সপ্রেস। রাজশাহীতে সর্বপ্রথম সকালে মধুমতি এক্সপ্রেস, যেটা কুষ্টিয়া, মেড়ামারা, ফরিদপুর দিয়ে আপনার পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, সেটা হচ্ছে সকাল 6টায় এই ট্রেনটা। এবং পরবর্তীতে এই ট্রেন যে ট্রেনটা যাবে সেটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। আজকে রবিবার, এজন্য সিল্ক সিটি ট্রেনটা বন্ধ। এটার জন্যই বনলতা এক্সপ্রেসটা 7টার দিকে টাইম দেওয়া হয়েছে। সবার সুবিধার্থে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বনলতা এক্সপ্রেস ট্রেনটা কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে এবং এখানে 10 থেকে 15 মিনিট থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমরা যে কয়েকজন মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, এই যে আমার এক বন্ধু চলে আসছে, বন্ধু, কলিগ, এবং একসঙ্গেই আমরা জীবন ধারণ করছি সবকিছু, নাকি? বাল্যকালটা বাদ দিয়ে। তো তোমার এত দেরি হলো কেন? ঘটনাটা কি? আমার দেরি হলে একটু নতুন জায়গা তো, ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। আসল কথা হচ্ছে আমার বন্ধু বলতে পারছে না, কারণ অন্য জায়গায় গেলে টয়লেটটা কিন্তু হয় না, বুঝছেন? তাই ভিন্ন জায়গাতে যে টয়লেটের জন্য আধা ঘন্টা ওই টয়লেটে বসে থাকতে হবে, নাকি বন্ধু? আমাদের বনলতা এক্সপ্রেস প্রায় 15 মিনিট লেট। এই যে চলে আসছে এবং যাত্রীর চাপ অনেক বেশি। রাজশাহী, ঢাকা, রাজশাহী, বাংলাদেশ রয়ে বগি নাম্বার হচ্ছে বগি। আমার হচ্ছে 91। এ কোথায় আপনাদের স্যার, কোথায়? তোমরা তো সিরিয়ালে একসাথে ভাগ বাটরা করে কলা খাবে, আপেল খাবে না, যদি না যায় প্রায় 15 মিনিট লেটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল বনলতা এক্সপ্রেস।
বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন বর্তমানে আব্দুলপুরের খুব কাছাকাছি, এবং এই যে বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি, এই বৃষ্টি ভিজা সকালে অনেকটাই ভালো লাগছে, ওয়েদার ঠান্ডা ঠান্ডা। মাত্র আড়ানি স্টেশন পার হলাম। বনলতা এক্সপ্রেস কিছু কিছু জায়গায় থামে না, আর যেটা রাজশাহী থেকে একেবারেই কয়েকটা নির্দিষ্ট স্থানে থামে। আমরা এখন বর্তমানে যমুনা সেতু হতে আর অল্প কিছুক্ষণের মধ্যে উঠে যাব। গাজীপুর রেলওয়ে স্টেশন।
অবশেষে আমরা ঢাকা স্টেশন বলতে কমলাপুর স্টেশনে চলে আসছি। আমাদের 7টা 10 মিনিটে রাজশাহী থেকে ট্রেনটা ছাড়ছিল, আমরা সঠিকভাবে চলে আসছি। বন্ধু, কি খবর? কেমন লাগলো তোমার জার্নি? খুব সুন্দর জার্নি হলো আজকে আমাদের। আরে জোরে কি, তোমার মুখে কি ঢুকছে নাকি কথা বলতে? অবশ্যই, আমাদের খুব সুন্দর জার্নি। স্যার কেমন হলো আপনার জার্নি? কেমন হলো ভুল করে তো আগের স্টেশনে নামলাম না, আগে দেখে জার্নি? কেমন হলো জার্নি? কেমন ঠিক হলো? মতো স্টেশনে নামছি তো। তাই আমার তো ঘটনা হচ্ছে, আমরা ওই যে রংপুরের মফিজ বলি না, আমার এ বড় ভাই এই প্রথম ঢাকা শহরে আসছে, এজন্য ভাবতেছি কি আসলে কোথায় নামায় দিয়েছে। তো আপনারা যদি জানেন তো এটা আসলে এই স্টেশনের নাম কি? এটা তো আমি না দেখলে, সাইনবোর্ড না ও, দেখলে তো বলতে পারবো না। সাইনবোর্ড না দেখলে আমি এখনো কোনো এটা জায়গায় ঢাকা বিমানবন্দর। ঢাকা বিমানবন্দর, হ্যাঁ, বিমানবন্দর না? ঢাকা হ্যাঁ। বিমানবন্দর। ভাই আপনার কেমন লাগলো এই জার্নিটা? আমি আশ্চর্য হই না। এ আমাদের আর এক স্যার চলে আসছে, আমাদের আর এক বড় স্যার চলে আসছে। আপনার উঠবেনাতে কার? আপনি করেছিলেন স্যার? কোন বগিতে? তো বগিতে? এই যে আমাদের বড় স্যার চলে আসছে, ইনি কিন্তু আরো ধরনের ব্লগার। হ্যাঁ, কিন্তু কই ছিল সারাক্ষণ আমি তো বুঝতে পারিনি। স্যার কোথায় ছিলেন আপনি? ম্যাডাম আছে নাকি? ম্যাডাম আছে? কে আছে? হেলাল কই আছে? হ্যালো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।